আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এখন অনেক রাত, প্রায় 1টা বাজে, 1টা না 1:30 বাজে না এরকম সময় হচ্ছে আসলাম 3 বোন মিলে গসিপ করার জন্য। মানে গসিপ চলতেই থাকে, এইখানে আসার পর থেকে গসিপ চলতেই আছে। রান্নাঘরে কতক্ষণ গসিপ চলে, ডাইনিং এ কতক্ষণ গসিপ চলে, বেডরুমে কতক্ষণ গসিপ চলে, গসিপই চলতে থাকে। এই গসিপের মধ্যে আপনাদেরকে একটু গসিপ শোনাই। সেটা হচ্ছে আপনাদের কাছে কবে আমার বোন কইছে যে আমি প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলি। কি কইছে? আমি প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলি। এটা আপনি বলছেন? হ্যাঁ ভাই, কোন তো কবে ভিডিও রূপ দিয়া দিয়ে না আমার দরকার। মানে এই কমেন্ট আমার এত পরিমাণ আইছে যে আরেকটা হলো দরকার হয় ওই জায়গাটার প্রিন্ট স্ক্রিনশট মাইরা দিবেন। এটার মধ্যে কইছে। প্রথমত আমি শুনি নাই, আমি দেখিও নাই, আমি আপনাদের মুখ থেকে শুনছি। আর এত পরিমাণে শুনছি এরকম ভাবে কয় না যে ও সব কথাই মিথ্যা কথা কয়। না, আমি এইসব কোনো কথাই কিনা আমার জীবন আমার বিশ্বাস। যদিও আমি বললাম যে যদি আপনি এইভাবে কইছেন যে এইয়া কিজনকে শারমিন এমন কোয়ালিটির মাইয়া, ও এমন ভাবে সাজায় মিথ্যা কথা, ও গরু খেয়ে গরু অজন করে নেবো, আমরা এমন ভাবে কই আমি বুঝবেনই না। এটা হয়তো দিয়েন তো প্লিজ। এটা এটা আমি তো কখনো আমার ফ্যামিলির বা মানে ভাই বোনদের নিয়ে কোনো বাজে কথা বলি না। একবার হয়েছিল কি মিমের যে বিষয়টা নিয়ে আপনারা আগাও জানেন না মাথাও জানেন না, কিছু হয়তো বা আমি ওরে বকতে পারি, হয়তো বা আমার চাচির আমি বকতে পারি, এটা আমার অধিকার রাখি। চাচি আমার থাপড়াইতে পারে, চাচি আমারে 10টা কথা বলতে পারে, ও আমার 10টা কথা বলতে পারে না, কারণ আমার বড় দেখা ছোট হইলেও ও বলতে পারতো, আমি তো ছোট হইতাম ফ্যামিলিগত। আর সেই জিনিসটা অনেক সময় কি রাগের মাথায় ইউটিউবে চলে আসে। আর তাছাড়া আমার মনে পড়ে না আমার ফ্যামিলির বিষয় নিয়ে, সেটা আমার চাচতো হোক, মামাতো হোক, আমার 14 গোষ্ঠীর মধ্যে যেই হোক, কাউরে নিয়ে সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। যেটা আমি কার বিষয়ে বলতে পারি না বলতে পারি সেটা আপনারা ভালো করে জানেন। তারপর আপনাদের যদি মনে হয় যে আমি এরকম কথা বলছি, তাহলে আপনারা দিয়ে দিয়েন, আর কি করেন। আর আমার মিথ্যা কথা বলার যায় আসে না। যেহেতু সারাদিন ভিডিওই করতেছে না, যে আপনারা অনেকেই বলেন না যে এই সম্পর্ক এত ঠিক হলো কেমনে। 5 ঘন্টা ঝগড়া করছি, 5 ঘন্টা সামনাসামনি মারামারি করছি, 5 ঘন্টা ঝগড়া করছি, এই জায়গায় আসছে যে যারা বলেন না যে এখন নাটক করো, অত নাটক করো। তা আমি এই জন্য বলি যে আপনারা যদি কারোর সাথে সম্পর্ক, আমি সেটাই বললাম যে আসলে এখন যে কোনো সম্পর্ক, দুনিয়ার যে কোনো সম্পর্কে মেইনটেইন করতে হলে এফোর্ট দিতে হয়। কিছু কিছু হ্যাঁ, ঝগড়া হয়েছে, কথা হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, আবারও বমি করছে, সেই বমি কিন্তু আমার হাত দিয়ে পরিষ্কার করছে, আমার হাতের উপরে ও বমি করছে। আমি বলি বিষয় হচ্ছে এটা, কিছু জিনিস ছিল যেটা আমি ওর থেকে আশা করছি যে ও কেন ম্যানেজ করতে পারলো না। মুরব্বী মানুষ অনেক কিছু বলতেই পারে, ওটা না, ও তো আমার চেনে, অন্তত ওর তো ম্যানেজ করার কথা ছিল, ও কেন করলো না। এটা ছিল আমার ওর প্রতি রাগ। আরেকটা জিনিস ছিল যেটা আমি বলতেও চাই না, কখনো বলবো না। ওটা বললে আমার কাছে একটা সময় মানে আমার কি একটা সময় যায় সব আপনারা বলবেন, আর ওটা সবার কাছেই খারাপ লাগবে। একটা বিষয় আছে ওটা আমি বলি না, এই জন্য একটা বিষয় অনেক কষ্ট পেয়েছি আমি। হ্যাঁ, যেটার কারণেই এত কিছু না, মানে একটা বিষয় নিয়ে আমি অনেক কষ্ট পাইছি একটা কথার কারণে। সেই কথাটাই এত ঘুরাই পেয়েছে, এত কিছু হয়েছে যেটা আসলে মনে করেন তাল থেকে মানে কি তেল থেকে তাল হয়ে গেছে এটা। সেই কারণে এত এত কথা, এদিক থেকে ভিডিও, এদিক থেকে ভিডিও, কিন্তু আমরা এক জায়গায় বসে যে ক্লিয়ার করবো এটা কিন্তু হয় না। আর আমার চোখে যদি কোনোদিন পড়ে না কেউ আমার র ভিডিও নিয়ে দিছে, আমি হওয়ার পরে ইকরার জন্য যে ই হলো না, আমার ভিডিও নিয়ে কেউ ভিডিও আকিকা করলাম না, আপনারা তো দেখছেন, আপনারা বললেন যে দাদিকে ছাড়া কিভাবে আকিকা হলো। ওদিনকে আমার তো সিজারের সমস্যা হয়েছে, ইনফেকশন হয়েছিল, আপনারা জানেন। ওদিনকে প্রায় আমরা ওরা আসার পরে, কাকি আর ও আসার পরে আমরা প্রায় 5-6 ঘন্টা ঝগড়া করছি সামনাসামনি, যে এটা তুই কেন বলছিস, আর ও বলছে আমি কেন এটা বলছি। 5 ঘন্টা ঝগড়া করে শুধু যে কেন বলছি এইটাও না, আমি এইটাও বলছি যে আজকে যে এই পর্যন্ত আসছি না, সেটাও আমার কারণে হয়েছে। আমি যদি চেষ্টা না করতাম তাহলে আমার মা কোনোদিন এ বাড়িতে পারাই দিত না। যে মা এই টাইপের ব্যাকা হয়েছিল, মায়ের সোজা করছি একমাত্র আমি, অন্য কেউ না। যখন নাকি ওর ডেলিভারি পেইন উঠছে, তখন মা আমার কাছে কইছে, আমি কইছি কি তুমি এদিক ওদিক তাকাইতেছো কে, তুমি সোজা যাই বেগা, তুমি আমার কাছে জিজ্ঞানোর অপেক্ষায় কেন রইতেছো, তুমি যাই বেগা সোজা মতন। ও কে? ও তোমার অংশ। আমার হয়েছে এইটাই যে আমি আজ পর্যন্ত কখনো কোনোদিন এমন কোনো কথা কোনোদিন আমার মার কাছে কই নেই বা আমার ভাইয়ের কাছে কই নেই যে কথার কারণে সম্পর্কের উপরে একটু ধুলা পড়তে পারে।
রাগ আর গোসা আমি তো অনেক আমার দূরে। কাকে কি বলছি জানেন? সোজা একটা কথা, ধরেন আমি আপনার কি যেন জালের মেয়ে, আমি কি আপনার মেয়ে না? তা ধরেন আপনার মেয়ে, আপনার ছেলে আমি চুরি করে নিয়ে গেছি, তাহলে আপনার মেয়ের আপনি সুখ চাইবেন না? ধরেন আপনার ছেলে আমি নিয়ে গেছি, এবার আপনার মেয়ের সুখ চান, তাহলে আপনি তো আমার সুখ চাইতেছেন না, যেভাবে মানে জিনিসগুলো হইতেছে। তাহলে আপনি কি আপনাকে না আমি খুশি, আপনি কি আপনি তাহলে কিসের খুশি? যদি আপনার মেয়ের খুশি যদি আপনি না দেখতে পারেন, তাহলে আপনি শুধু পোলাপোলাই করতেছেন। আপনি আমার চিন্তা করছেন আমি কোন পর্যায়ে আসছি, কোন জায়গা থেকে আমি আপনার ছেলের সাথে সংসার করতেছি, তাতে আপনি আমার ভালোবাসেন না, শুধু পোলারে ভালোবাসেন। তো অনেক জিনিস এখানে হয়েছে, অনেক জিনিস নিয়ে আলোচনা করছি, তারপরে কথা বলেন, আজকে আপনাদের একটা সহজ কথা বলি। পৃথিবীতে এমনও হয়েছে ভাই ভাই মানে কাটাকাটি করে ওই ভাই ভাই প্লেটে প্লেটে ভাত খাইছে। পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো এরকম মনে হয় যে কি কয় আমাদের আঞ্চলিক ভাষায় ইয়ের দিক মানে ময়লার দিক তাকাবো তাও অবদিক তাকাবো না, এরকম হয়। আবার ওই অব নিয়েই ভাত খায় মানুষ। তো ওই রক্তের সম্পর্ক যারা সব রক্তের সম্পর্ক মেনটেন করে তারা জানেন এগুলো কিচ্ছু না, এগুলো ফ্যামিলির মধ্যে হবে, আপনাদের সামনে আসবে, আমরা মিশে যাবো, আবার আমরা ই করবো। এগুলা কি জানেন, এটা একটা ফ্যামিলি। আপনারা এটাকে নেগেটিভ না দেখে পজিটিভ দেখবেন। আর সব কথার এক কথা, শোনেন, শুধু আপনারা আমাদের নেগেটিভটা নিয়ে বসে থাকবেন না, সবসময় পজিটিভ নিয়ে বসবেন। ও এমন কোনো বিজনেস করে না ওর মিথ্যা কথার পর মিথ্যা কথা বলতে হবে। ও একটা স্কুল টিচার না ও 10টা মিথ্যা কথা কইব। আর এরকম প্রয়োজন পড়ে না, আসবার পত্র লিখে মানুষকে মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা খবরই কিনা এটা সবাই জানে, ঠিক না? সো ও কোন কারণে মিথ্যা কথা বলবে? হ্যাঁ, হইতে পারে যে সাজাই গুছাই কথা বলতে পারে, এটা অন্য কেউ পারে না। যেটা ও পারবো, যেটা ওর ক্ষমতা আছে সেটা আমার নাই, যেটা আমার ক্ষমতা আছে সেটা ওর নাই, যেটা মিমের আছে সেটা আমাদের মধ্যে নাই। এরকম প্রত্যেকটা মানুষের ভিতরে যার যার নিজের গুণ নিয়ে সে জন্ম নেয়, বুঝছেন? নিজস্ব একটা কমতিও আছে, মানুষের কিন্তু একটা কমতিও আছে। তো আপনারা যদি মনে করেন যে আমি কইছি তার ভিডিওটা দিয়েন, আর যদি না মনে করেন তাও কইলেও কইতে পারি, আমার তো কিছু আসে যায় না। আর আমার বোন মিথ্যা কথা কোক আর সত্য কথা কোক, সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন যে একটা মানুষের কি কর্ম যে ও মিথ্যা কথা কইতে পার, আর কার বিরুদ্ধে কম আর কার পক্ষে কম। আর এটা হলো ফ্যামিলির মানুষ। শুনেন, এগুলা এই উল্টা পাল্টা কমেন্ট না করে সুন্দর একটা কমেন্ট করবেন, আমাদের মন ভালো লাগবে, আপনাদের ভালো থাকবে। আর এই যে আরেকটা যে কমেন্ট করেন না, কয়টা করেন কি জানেন, দিছি রে অনেক গাল দিয়া আরেকটা কুত্তাগিরি হয়ে গেল না। আরেকটা যে বিষয় যে চামচামি করতে লেগে আইছি, চামচামি করছি দেখে আজকে এই অনুষ্ঠানে আমার জায়গা হয়েছে, মানে এই কথাগুলো এত বাজে। হ্যাঁ, মানে আমি আপনাকে চামচামি করছি দেখে আজকে এই অনুষ্ঠানে আপনারা আমার বাসায় গেছেন না, আপনারা আমার শিখাই দিয়েছেন। ও মা জানোস নি যে দিনটা ঢাকায় যায় সেদিন কালা কয় যাইতাছো যে পাউলিয়া শারমিনের বাড়িতে কত বকাঝকা করছে, দেরি কারা করছে, তুই করছ? আমি জানেন আপনাদের কথা শুনে যাইতে চাইছি আমার বোনের কাছে। আমি মানুষ ভাড়া করে করেছি, আমি মানুষ ভাড়া করে করেছি। হ্যাঁ, আমি কি অস্বীকার করলাম? তাহলে এখন আমরা মানুষ ভাড়া করছি তারা কি? না না, বিষয় আমার কথা আমার না, আমি পেলাম যে দূর যান না, আবার ভাবলাম যে ওরা কারা, আমার বোনটা তো এত কষ্ট করে বাজার করছে, আমার বোনটা তো কষ্ট পাইব না। কিন্তু পরে ভাবলাম যে কিন্তু আমি কিন্তু কইও নাই ভিডিওতে যে আপনারা যাইবেন, কারণ আমি চিন্তা করছি কি বাইরে নিচে কোনো কারণে মিস্টেক হয়ে যায় যে আপনারা আসবেন না, এই কারণে আমি মুখ ফুটে কইও নাই কারা আইবো। আমি এমনি কইছি যে মেহমান আইবো, ঠিক আছে। পরে হচ্ছে গিয়া ওই যে হেরা যখন একদম শিওর হইল, আপনাদের জন্য মন খুলে কথাও কইতে হয় না, আর ওই বেড়া আমি তো মিথ্যা কথা আমি কই, আমি অনেক মন খুলে কথা কইতে পারি, আমি হয়তো অনেক মিথ্যা কথা কইতে পারি, মাফ করে দিন। মাফ চাইছে, মাফ করে দেন। যদি কোনো ভুল কিছু কয়ে থাকে আপা মাফ করে দিবেন আমার তরফ থেকে। আমারও তো ভালোবাসেন সবাই, আফাই অনেক কিছু কয় এই কারণে আমারে কোন যে তোর বোন এটা কইছে ওটা কইছে, আমার ছেলের মাইন্ডে লাগছে, আমার আম্মা মাফ চাইবে এটা আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে মাফ চাওয়া যাবে না, এটাই মানুষের মনে কষ্ট দিই না, এটা মানুষ পাবে। আপনার কাছে মাপ চাইলাম এই কারণে আপনারা যেন মানে বাজে ফালতু কমেন্ট না করেন। তাছাড়া আপনারা হলো আমাদের ভালোবাসা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনার শুনেন আরেকটা কথা কই, এই শুনেন বিয়াসরা,
ও যদি মিথ্যা কথা কয় আমারই তো স্বাস্থ্য হয়, কিছু করার নাই। শুনতে হয় নাই, শুনতে হয় নাই, আমার থেকে যারা ট্যালেন্টেড ওরা বুঝে গেছে। আসলে আরেকটা কথা কই, এটা তো আমাদের জেনেটিক্সে আছে মিথ্যা কথা কওয়া। প্রধানমন্ত্রী বইলা দিয়েছে ওরা বুঝছে। তার মানে এটা নাকি যারা ওই যে বুঝতে পারে তারা তাহলে প্রধানমন্ত্রী বলেছিল ওরা রাজাকার, দেখছেন তো দেশ কি হয়ে গেছিল। কিন্তু প্রধানমন্ত্রী তো ওটা বলে নাই, বলছিল ভালো কথা, হয়ে গেছিল খারাপ কথা। আমি সেম বলি, ভালো কথা হয়ে যায় খারাপ কথা। বলছিলাম হয়তো বা ও এই বানাইলেছে মিথ্যাবাদী, কিচ্ছু করার নাই। এই শোনে না একটা কথা কই, এই শারমিন আছে না, কিচ্ছু বোঝে না, বলো। এই যে আপনারা এই কথার পরে কি করবো জানেন, তুই তারা চিনো যে না তোকে বেচ্চা নেবো। এটা হইতে পারে। ও এটা তো কয় শারমিন গেল 10টার বেশি চালাতে পারে এক কথা। আর সমস্যা যে আপনার মানুষ শোনেন, আমার দুইটা সমস্যা আছে। এক হচ্ছে আমি আবেগী, আর দুই হলো আমি মানুষ কম চিনি। আরো বাচ্চারাও সব ফিনালাইছে। না ও বুঝে, ও এমন একটা পাগলা, ও সব জানে। ওর বাচ্চা না না, আমার কথা এটা প্রকাশ পায়, আমি ভাব ধরে এরকম না বোন, এটা আমার এই যে, কথাই প্রকাশ ও ও ও লেডা আমি বলে জামাই লাগে দরকার করবো, আঠু কিন্তু দরকার করে এরকম। না, আমার আসলে ঝগড়া করার স্বভাব নেই। ওই সরকার বুঝেন নাই, আমরা আঠু জামা কি কেমন না, আমি বলে আমার জামাই রে কেমন যেন ঝরগা করবো, আঠু। আচ্ছা, না, সি, সি। ওরা তো যুদ্ধ করবে। আচ্ছা আরেকটা কথা কই শুনেন, এই যে ভাই বোনরা আমাদের সবাই রে, শারমিন রে, বিল্লাল ভাই রে, সবাই যে একখানে দেখলেন, ভালো লাগছে না আপনাকে? ভালো তো লাগছে আমার। কইবেন না, না করলে আমরা রাগ করুন না। রাগ করলে আমরা রাগ করবো না, কারণ রাগ আপনারা করলেন। আপনাকে না, আপনাকে মতো না, আমরা আমাদের মতো ইনশাআল্লাহ ভালো আছি, ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন। রাগ করলো। এইসব কথা শুনে রাগ করেন না, আমরা সবাই মিথ্যা কথা কই, আবার সবাই সত্য কথা কই। জিন্দাবাদ। এভাবেই তো চলছে। আর মিথ্যা কথা কয়েও যদি বিনোদন দেওয়া যায়, ও দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। হ্যাঁ, একা একা খেতে চাও, দাদা বন্ধ করে খাও। হ্যাঁ, আমরা আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই মিলে রাগ খাই। করলেন, না কেউ করে নাই। এসব শুনে কি রাগ করলেন? রাগ করলেন, রাগ করলেও কিছু করার নাই। কারণ কি সান্ত্বনা দেওয়ার জন্য বাসায় যেতে পারবো না। সুতরাং রাগ করা যাবে না, কেউ কোনো জায়গা থেকে রাগ করে না। 10 মিনিট ধরে বলতে পারলে স্টান দিয়ে আল্লাহ আল্লাহ তো আল্লাহ, আমার এটা হাত মতো স্টান। ও এমনই করে। এক মিনিট আধা ধরতে ঘন্টা মেয়ে কথা কইলা ও আগে। এই বাচ্চা কাচ্চা রে দিতেছে। দুজনের 8টা, 2 4 6 7 8। তোমার 4টা, ভাইয়ার 4টা। আচ্ছা, একটা তোমার 4টা, আবদার 4টা। আমি আমার মতন দিছি, ভাইয়াকে সাথ দিস নাই কেন দিছি? দুইটা। আমি দেখতেছি তোমার মনে হ্যাঁ? কোন কথা? মন সাবত দিনা ফ্রিজে রাখছো না, এখানে হার্ড হয়ে গেছে, ঠিক না? দেন ফ্রিজে রাখার পর হার্ড হওয়াতে এখন চটকে নিতেছে, নাহলে হইতেছে না। ফেমাস একটা দিতে হইব। এটা দেখছি আমি মোবাইল। দেখেন সবাই খাইতে বসে বসছে।
বানাইতে দেরি আছে, কিন্তু এটা শেষ হইতে দেরি না। এটা দেখতে ওরা মজা পাবো না। পাখির গল্প। পাখির গল্প, এটা দেখতে মজা পাবো না। বাকি করছি তাহলে বাঘ বালুকে দিয়ে দাও, আমি দিই। উল্টো কাটা, উল্টো কাটা। ওই যে ফ্রিজে রেখে দিচ্ছে, ফ্রিজে রাখা উচিত হয় না, আবার না রাখলেও গরমে সিদ্ধ হয়ে যেত।